ডিয়ার অডিয়েন্স, আজ আমরা টেন্স সম্পর্কে আলোচনা করব। টেন্সের একদম প্রাইমারি স্টেজে, কারণ এটা শুধু বিগিনার লেভেলের জন্য, যারা অ্যাডভান্স লেভেলে তাদের জন্য আসলে এই লেকচারটা না। যারা একদম টেন্সকে ভয় পান বা টেন্স কোনোভাবেই মনে রাখতে পারছেন না, তাদের জন্য খুব সহজ ভাষায় বিগিনার লেভেলের জন্য এই লেকচারটা তৈরি করা হয়েছে। তো চলুন তাহলে আমরা শুরু করি যে আজকে আমরা কী শিখব। টুডে উই উইল লার্ন হোয়াট ইজ টেন্স, টেন্স কি আসলে, হাউ মেনি টাইপস অফ টেন্স, টেন্স কত প্রকার, হাউ মেনি ইউ শুড লার্ন, আপনি কত প্রকার শেখা উচিত। 12 প্রকার টেন্স আছে, বাট আমাদের 12 প্রকারের আসলে দরকার নেই। ডেফিনেশন, স্ট্রাকচার এন্ড এক্সাম্পল অবশ্যই থাকবে। নাও হোয়াট ইজ টেন্স? টেন্স মানে হচ্ছে কাল, ক্রিয়া, সময়। স্যাররা আমাদেরকে বিভিন্নভাবে অনেক সময় বলছে টেন্স মানে হচ্ছে সময়, এটুকু রাখলেই হবে, কারণ সময় ছাড়া আমরা কথা বলতে পারি না। যেমন আমি বাড়ি যাই, এটা বর্তমানে, এটা অতীতের কথাও না, ভবিষ্যতের কথাও না, বর্তমানে। আমি বাড়ি গিয়েছিলাম, এটা অতীত, গতকাল, গত পরশু, 1 বছর আগে। এটা আমি বাড়ি যাব, ভবিষ্যতে যাব, এটা হচ্ছে ফিউচার। এখন আসি আমরা টেন্স আসলে কত প্রকার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই তিনটা তো আমরা দেখলাম, ওই যে অতীত, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। প্রেজেন্টে আমাদের 4 প্রকার পাই আমরা, দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বর্তমানে অনির্দিষ্ট সময়ে যেটা হয় বা চলে ওইটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। কন্টিনিউয়াস মানে হচ্ছে বর্তমানে যেটা চলতেছে, প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে চলমান। প্রেজেন্ট পারফেক্ট মানে বর্তমানে নিষ্পন্ন, পারফেক্ট মানে সম্পন্ন। প্রেজেন্ট মানে বর্তমান, বর্তমানে সম্পন্ন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? প্রেজেন্ট মানে বর্তমানে, পারফেক্ট মানে সম্পন্ন, কন্টিনিউয়াস মানে চলমান। তার মানে বর্তমানে একটা কাজ কিছু শেষ হয়েছে, আবার কিছু চলতেছে, মানে অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনও চলতেছে। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে কি, আমরা এই নাম থেকে, টেন্সের নাম থেকে আমরা ডেফিনেশনটা জেনে যাব। এখানে আলাদা এটাকে এই বলে, এই গঠন লিখে ঠেকে ভালো সংজ্ঞা মুখস্থ করার কোনো দরকার নাই, কারণ আমরা সংজ্ঞা দিয়ে তো আসলে টেন্স শিখতে পারবো না। আমরা হচ্ছে বাক্য যদি গঠন করতে পারি টেন্সে, ওইটা হচ্ছে আমাদের লার্নিং। পাস্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেম প্রত্যেকটা টেন্সের নাম এরকম। ফিউচার ইনডিফিনিট, তারপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, তারপরে ফিউচার পারফেক্ট, তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটারই নাম একই, বাট একটা হচ্ছে প্রেজেন্ট, একটা পাস্ট, একটা ফিউচার। এখন এই 12টা টেন্সের মধ্যে আসলে আমাদের কয়টা দরকার সেটা আমরা দেখব। যেমন দেখেন, প্রেজেন্টে, পাস্টে আর ফিউচারে আমাদের তো 12 প্রকার পেলাম। প্রেজেন্টে আমাদের লাগতেছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট। এই তিনটা হলো গুরুত্বপূর্ণ। আর আমরা মাঝে মধ্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা ইউজ করি। পাস্টে হচ্ছে আমাদের শুধু পাস্ট ইনডিফিনিট জানলেই হয়, বাট আমরা পাস্ট কন্টিনিউয়াসটা শিখে রাখবো। আর ফিউচারে অনলি আমাদের দরকার হয় ফিউচার ইনডিফিনিট, বাকি টেন্সগুলো দরকার হয় না। সুতরাং আপনি প্রেজেন্টের 4টা, পাস্টের 2টা আর ফিউচারের 1টা, এই 7টা টেন্স জানলেই হয়ে যাচ্ছে। ইভেন 7টার মধ্যে আপনার 5টা জানলেই হচ্ছে, আর 2টা লাগেও না। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইটা জানার দরকার নাই। পাস্ট কন্টিনিউয়াস এইটা না জানলেও অসুবিধা নাই। তার মানে হচ্ছে কি, আপনার 5টা টেন্স জানলে হয়। এই 7টার মধ্যে আরও যদি কম, আপনি যদি মনে করেন যে না আমি আরও 2টা কম শিখবো, আপনি শিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, লিখতে পারবেন, পড়তে পারবেন, নো প্রবলেম। তার মানে হচ্ছে এই অল্প কটা টেন্স জানলে আমাদের হয়ে যাচ্ছে। এগুলির উপরেই আমি অল্প অল্প করে আজকে আপনাদের একটু দেখিয়ে দেবো। শুধু সাবজেক্ট আর ভার্ব দিয়ে বড় লম্বা কোনো আমরা সেন্টেন্স আলোচনা করব না, কারণ হচ্ছে এত লম্বা সেন্টেন্স বিগিনাররা মনে রাখতে পারে না। এই ধাপটাতে যদি আপনি ক্যাচ করতে পারেন, ডেফিনেটলি সেকেন্ড লেকচার বা থার্ড লেকচার আপনার জন্য বেটার হবে। এখানে খুব সিম্পলভাবে আমি আজকে এই লেকচারটা তৈরি করেছি। প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট টেন্স, তিনটা আমি একলগে লিখেছি, যে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, কারণ তিনটা একলগে শিখলে আমাদের জন্য সুবিধা হবে। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখন দেখেন, আমি যাই, বর্তমান যেটা, সাবজেক্ট আর হলো V1। V1 মানে হচ্ছে একদম বেস ফর্মটা। আই গো, এখানে ভার্বের কোনো পরিবর্তন হয় না। এখন দেখেন, হি গোজ, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়া যোগ হয়। আমি তুমি সারা পৃথিবীতে যা আছে সব থার্ড পারসন। এখন থার্ড পারসনের সব জায়গায় আবার এস বা ইয়া যোগ হবে না। যেমন দে, তারাও থার্ড পারসন, দে গোজ দিলে হবে না, দে গো। হি যেহেতু একক, সিঙ্গুলার মানে এক, এই কারণে এটা ইন্ডিকেট করার জন্য আমরা ইএস যোগ করেছি। পাস্টে আমি গিয়েছিলাম, এখানে দেখেন গঠনটা হচ্ছে সাবজেক্ট V2। আগে দেখলাম V1, V2 মানে হচ্ছে পাস্ট ফর্ম যেটা,
তাহলে গো এর পাস্ট ফর্ম কি এটা আপনাকে জানতে হবে, ওয়েন্ট, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। ভবিষ্যতে কি হবে, আমি যাব, ভবিষ্যৎ, সেখানে আই আছে, গো আছে, এই দুইটাই থাকবে, বাট একটা ছোট্ট অক্সিলারি শুধু যোগ হবে, শ্যাল অথবা উইল, আই শ্যাল গো অথবা আই উইল গো। এখানে শ্যাল আর উইলের মধ্যে তেমন কোনো তফাৎ নাই, আই শ্যাল গো আর আই উইল গো। তাহলে দেখেন আপনি যদি সাইড বাই সাইড পাশাপাশি রেখে টেন্স তিনটা শিখেন, 5 মিনিটের মধ্যে তিনটা টেন্স শিখা সম্ভব, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আই গো, আই ওয়েন্ট, আই শ্যাল গো, গোটা ওয়েন্ট হয়ে গেছে আর গো এর আগে শ্যাল দিছে, তা আপনি এখানে গো, আই গোরে যদি শুধু এখানে ভি2 ফর্মটা দেন তাইলে পাস্ট হয়ে যাবে, আবার আই গো এখানে যদি শুধু একটা শ্যাল দেন তাইলে এটা ফিউচার হয়ে যাবে। মানে একই জিনিসটা একটু ভার্বের চেঞ্জ করার ফলে কোনোটা প্রেজেন্ট হয়, কোনোটা পাস্ট হয়, কোনোটা ফিউচার হয়। এখন আমরা আসবো প্রেজেন্ট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস। ইনডিফিনিট আমাদের পর্ব 3টা গেল, এখন আমাদের বাকি দুইটা প্রেজেন্ট আর পাস্ট কন্টিনিউয়াস। এটা চলমান, বর্তমান চলমান, অতীতে চলমান। বর্তমানে কোনো কাজ চলছিল, অতীতে কোনো কাজ, বর্তমানে কোনো কাজ চলতেছে, অতীতে কোনো কাজ চলতেছিল। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। বর্তমানে চলতেছে, আমি যাইতেছি, আমি হয়তো মাঠে যাইতেছি, ঘাটে যাইতেছি, স্কুলে যাইতেছি, চলমান। অতীত হচ্ছে আমি যাইতেছিলাম, আমি স্কুলে যাইতেছিলাম, মাঠে যাইতেছিলাম। সো অতীতের কথা, বর্তমানের কথা। এখন এটার গঠনটা কি, সাবজেক্ট, এম ইজ আর, ভার্ব। এখানে ডেফিনেটলি ভার্বের সাথে আইএনজি হবে। সাবজেক্ট ওয়াজ ওয়ার প্লাস ভার্ব, এখানেও ভার্বের সাথে আইএনজি হবে। আই এম গোয়িং, আই ওয়াজ গোয়িং, এখানে শুধু এম এর জায়গায় ওয়াজ হবে, আর দেখেন সব ঠিক আছে, ভার্বের এখানে কোনো চেঞ্জ হইতেছে না। এখানে ছিল এম, এম এর জায়গায় ওয়াজ দিলে আমি যাইতেছিলাম, আর যদি এম থাকে এম। ইউ ওয়ার, এখানে আবার সেকেন্ড পার্সন থাকলে আইএমটা আর হয়ে যাচ্ছে, আর এখানে সেকেন্ড পার্সন হইলে ইউ ওয়ার হয়ে যাচ্ছে, আর হি থাকলে ইজ। তার মানে আয়ের সাথে এম, ইউর সাথে আর, হির সাথে ইজ। আয়ের সাথে ওয়াজ, ইউর সাথে ওয়ার। এখানে হচ্ছে দুইটা, এখানে হচ্ছে তিনটা। এই হচ্ছে আমাদের টেন্স। এরপরে এই যে এখন এই লেকচার আমরা ছোট বাক্য শিখলাম, এখানে কিন্তু এগুলো বড় না। আবার আমার পরবর্তী লেকচার আছে যে আপনি কিভাবে একটা সেন্টেন্সকে বড় করবেন। আমি আমাদের নেক্সট ভিডিওতে আমি এটা দিব যে এই ছোট বাক্যকে আমরা তো আই গো, ইউ গো, এগুলো দ্বারা তো আর কথা বলতেও পারবো না, লিখতেও পারবো না। এটা কিভাবে করবেন আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। এরপরে তাহলে আমাদের কয়টা হলো, প্রেজেন্টের 3টা শিখলাম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ইনডিফিনিটের 3টা শেষ হইলো, কন্টিনিউয়াসের 3টা শেষ। 5টা টেন্স আমাদের দেখেন 5 মিনিটের মধ্যে শেখা শেষ হয়ে গেল। দেন আমাদের আছে প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি কিনেছি, আমি একটা কলম কিনেছি, আমি একটা খাতা কিনেছি, কোনো কাজ বর্তমানে শেষ হয়ে গেছে, রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশন, বর্তমানে কিছু সময় আগে শেষ হয়েছে, এটা বুঝাইলেই হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি সকাল থেকে পড়িতেছি, আর একটা কাজ হচ্ছে অতীতে শুরু হয়ে এখনো চলতেছে, এটা শেষ হয় নাই, অথচ কিছু শেষ হয়েছে। সকাল থেকে 2 ঘন্টা যাবৎ পড়তেছেন বা সকাল থেকে এখনো পড়তেছেন, তার মানে কিছু পড়া শেষ হয়েছে, কিছু হয় নাই। হ্যাঁ, এই কারণে এখানে প্রেজেন্ট পারফেক্ট মানে সম্পূর্ণ, আবার চলতেছে, সম্পূর্ণ কিছু হয়েছে, কিছু চলতেছে। আর প্রেজেন্ট পারফেক্ট বললে আমার সব সম্পূর্ণ হয়ে গেছে, আমি কিনেছি। আর কি হবে তাহলে গঠনটা, সাবজেক্ট থাকবে, হ্যাভ হ্যাজ থাকবে, ভি3 থাকবে। ভি3 মানে পাস্ট পার্টিসিপল, যেমন বাই, বট, গো, ওয়েন্ট, গন, ইট, অ্যাট, ইটেন, ট্রাইব, ড্রোভ, ট্রাইবেন, এরকম ভি3 ফর্মটা এখানে বসবে। আর এখানে কি ফর্ম বসবে, এখানে সাবজেক্টের পরে হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি আর একটা টাইম, এই যে সকাল থেকে এই টাইমটা। আচ্ছা, এখন দেখেন আমি কিনেছি, আই হ্যাভ বট, বাইয়ের ভি3 হচ্ছে বট, বাই, বট। আর এখানে যদি আমরা বলি আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, সকাল থেকে। আর যদি বলতাম যে আমি 2 ঘন্টা যাবৎ পড়িতেছি, তাইলে হয়তো আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। তাইলে অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে বসে ফর, আর নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিন্স, এই জিনিসটা আপনারা মনে রাখবেন। এখন ব্যাপার হচ্ছে দেখেন সিন্স মর্নিংটা শেষে, এটা কিন্তু আমি বাক্যের আগেও দিতে পারি, সিন্স মর্নিং আই হ্যাভ বিন রিডিং, অথবা আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, অথবা ফর 2 আওয়ার্স আই হ্যাভ বিন রিডিং। তাহলে একটা দেখলাম আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেখানে সাবজেক্ট থাকবে, হ্যাভ অথবা হ্যাজ থাকবে, ভি3 বসবে মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, আই হ্যাভ বট। আর এখানে হচ্ছে কোনো নাই বা পাস্ট পার্টিসিপলের বা কিছুই নাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, যেই কন্টিনিউয়াস আছে ওই কন্টিনিউয়াসের মতোই ভার্বের সাথে আইএনজি হচ্ছে, শুধুমাত্র এখানে হ্যাভ বিন আর হ্যাজ বিন হচ্ছে, আর একটা টাইম আসতেছে। এখন দেখেন আবার থার্ড পারসন সিঙ্গুলার হলে এখানে আর হির সাথে হ্যাভ হয় না, কিন্তু হি হ্যাজ বট। সুতরাং ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন প্লাস হচ্ছে থার্ড পারসন প্লুরাল বাদে সব জায়গায় হচ্ছে হি হ্যাজ পাবে।
অথবা আপনারা এভাবে মনে রাখতে পারেন, থার্ড পারসন সিঙ্গুলার বাদে সব জায়গায় হ্যাভ হবে। হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। আমি 2 ঘন্টা যাবত পড়িতেছি, যেটা বললাম আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। এটা কোনো নির্দিষ্ট নয়, এটি সকালের 2 ঘন্টা, বিকেলের 2 ঘন্টা, না রাতের 2 ঘন্টা, অথবা ফর 2 আওয়ার্স আই হ্যাভ বিন রিডিং। সো এইভাবে যদি আপনারা মোটামুটি একটু চিন্তা ভাবনা করেন যে এই কয়টা টেন্স, দেখেন আমরা কিন্তু কয়টা টেন্স, 7টা টেন্স আলোচনা করি। ইনডিফিনিটের 3টা আলোচনা করেছি, কন্টিনিউয়াসের 2টা, আর প্রেজেন্ট পারফেক্ট একটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই হচ্ছে টোটাল 7টা টেন্স। আর বাকি যেই টেন্সগুলো আছে সো মাস কমপ্লেক্স, তো ওইগুলোর কারণে আপনারা হচ্ছে এই 7টা ভুলে যান। সুতরাং এই কয়টাকে প্র্যাকটিস করেন, জানেন, তারপরে ধীরে ধীরে ছোটো ছোটো বাক্য তৈরি করেন, তারপরে দেখবেন আবার ধীরে ধীরে বড় বাক্য তৈরি করতে পারতেছেন, তারপরে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারলেই তো হয়ে গেল। ইংলিশটা তো অত ডিফিকাল্ট না। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমার লেকচার শুনেছেন সবাইকে ধন্যবাদ। হ্যাভ এ গুড ডে।